হে উম্মত, ঘুমের ঘরের মধ্যে আমি নবীর সাথে তোর মোলাকাত হয়ে যাবে, সন্দেহ নাই। আমি নবীকে শয়নে যেমন স্বপ্নও তেমন, আমি নবীর চেহারা যদি একবার স্বপ্নও তুমি দেখতে পাও, ওরে উম্মত, তোর জন্য জাহান্নামের আগুন হারাম। ও উম্মত, জাহান্নামে যাওয়া লাগবে না, আমি নবীর শাফাআত তোর জন্য ওয়াজিব হইয়া যাবে। কিয়ামতের ময়দানে তোর হিসাব দিতে হবে না, আমি নবী হাতটা ধরে টান্ডা দিয়া আমি নবী আমার সাথে তোকে জান্নাতের মেহমান বানায়া দিব। একটু পাওয়ার দিয়া বলবেন, এই জবানটার মালিক কে? দুনিয়ার কোন ক্ষমতাশীল, ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, কোন আমেরিকার দালাল, কোন পৃথিবীর নেতার এই জবান দিয়েছেন কে? আরো পাওয়ার দিয়া বলেন, এই জবানের একক চিত্রে মালিক কে? এই জবান দিয়া কথা বলান কে? এই জবান নামক মিশিং দিয়েছেন কে? ও মুসলমান, জবান দিয়েছেন যেহেতু আমার মহান মালিক, এই জবানকে নাড়াচাড়া করানো আমার মহান মালিক, এই জবানকে শক্তি দিয়েছেন আমার মহান মালিক। ওই মহান মালিকই তো কোরআনের মধ্যে বলেছেন, মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। ও দুনিয়ার গোলাম, তুই একটা নেকের কাজ করবি বান্দা, তোর কষ্ট হবে না, সময় নষ্ট হবে না, টাকা খরচ হবে না, দুনিয়ার কোনো কষ্ট তোকে আঁকড়াই ধরবে না। শুধু জবান খুলে বলবি আমার নবীর উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ উম্মত, তুই তো জানোস না, এরে ভোলার মুসলমান, তুই তো জানোস না আমার নবীর দাম কত, আমার নবীর সম্মান কত। গোটা পৃথিবী আমার নবীর জন্য কান্না করে, গোটা পৃথিবী আমার নবীর জন্য পাগল। গোটা পৃথিবীর কিছুই আমি সৃষ্টি করতাম না যদি আমার নবীকে আমি না বানাইতাম। সব শুধুমাত্র কেবলমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ নবীর জন্যই আমি গোটা দুনিয়াটাকে তোদের জন্য সাজাইলাম। জোরে কাও সুবহানাল্লাহ। গোলার মুসলমান, সাবধান হয়ে যাও। জায়গায় 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 আমি এই কথাটা বলে নেই। গাফলতি আর কতদিন করবা? আল্লাহর জবান, আল্লাহর দেওয়া জবানটাকে আর কতদিন বন্ধ করবা? শুনে নাও হে মুসলমান, নেতার পেছনে দৌড়াও, নেতার স্লোগান দাও, শুধুমাত্র এক কাপ চায়ের বদলে একটা রুটির বদলেও সারাটা রাত চিল্লান মারো। নেতার চরিত্র ফুলের চাইতে পবিত্র। নোংরা নেতার জন্য তুমি যদি পাগল হতে পারো, বিশ্ব নবী যেই নবীকে না বানাইলে গোটা পৃথিবীর চোখে দেখতাম না, ওই নবীর জন্য তুমি কি স্লোগান দিতে পারবা না? জোরে কাও স্লোগান দেওয়া যাবে? লিল্লাহে তাকবীর। পাওয়ার দিয়া বলো লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। ভাইয়েরা আমার, ওই নবীর সম্পর্কেই মায়ার নবী বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু তাআলা আলাইহি আশারা। এরে দুনিয়ার কোন উম্মত পুরো চিপার মধ্যে বসে যদি, নোংরাম বিছানায় বসে যদি, তুই যেখানে থাকো না কেন সেখানে বসে যদি শুধু আমি নবীর মায়া মহাব্বত অন্তরে নিয়ে যদি একবার পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লম্বা দুরূদ তোমাকে পড়তে বলা হয় নাই, তুমি লম্বা দুরূদ পড়ে সময় নষ্ট করতে তোমাকে বলা হয় নাই, তুমি শুধু বলবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে উম্মত, তুই শুধু জবানটা খুলে বলতে দেরি, আমার দয়াময় মালিক খুশি হইয়া তোর জন্যে 10টা রহমত নাজিল করতে দেরি করবে না। কি বেজার হয়ে গেলেন? তো জোরে কান সুবহানাল্লাহ। আশরাফ আলী থানভী কিতাবের মধ্যে লেখেন, আহা কি ঘটনা, কি বলবো আপনাদেরকে, কি যুবকগুলো মায়ার নবীর জন্য পাগল ভরা হয়েছিলেন। আশরাফ আলী থানভীর লিখিত ঘটনা হাতে লিখেছেন, হাতে লিখেছেন। উনি বলেন, আপনাদের মতেই এই ভোলা সদরের যুবকদের মতেই একটা যুবক বয়ানে বসছে। এমন অবস্থায় বক্তা সাহেব বয়ান করে বলেছেন, এরে যুবক, কত না রাত কাটাইয়া দিয়েছ গুনার পেছনে। এরে যুবক, তুই কত রাত কাটাইয়া দিয়েছ স্টার জলসার পেছনে। আরে যুবতী বোন, কত রাত তুই কাটাইয়া দিয়েছ
জি বাংলার পেছনে। ওরে যুবতী বোন, কত রাত কাটাইয়া দিয়েছো ফেসবুক নামক গসব নামক এই বুকের মধ্যে, কত রাত তুই কাটাইয়া দিয়েছো গুনার আড্ডাখানার মধ্যে। আহারে যুবক ভাই, তুই যদি একটা আমল চালাইয়া যাইতে পারো, তুই যদি একটা আমল, পরীক্ষিত আমল চালাইয়া যাইতে পারো, এরে যুবক তোর আর পেছনের দিকে তাকাইতে হবে না। কোনোদিন তো এই চর্মচক্ষুর মাধ্যমে আল্লাহর রসুলকে তুই দেখো নাই। জীবনে বড় আফসোস, আমি রসুলকে দেখি নাই। আহারে সাহাবায়ে কেরাম রসুলের সান্নিধ্য অর্জন করেছেন, আসহাবিকান নুজুম উপাধি পেয়েছেন, আকাশের নক্ষত্রের মতো সাহাবায়ে কেরামের সম্মান বেড়ে গেছে। ফাবি আইয়ুহুম ইহতিদাইতুম ইহতিদাইতুম, রসুল বলেছেন আমার সাহাবায়ে কেরাম আকাশের নক্ষত্রের মতো হয়েছে। সাহাবায়ে কেরামের অনুসরণ অনুকরণ যদি দুনিয়ার কোনো আনেওয়ালা উম্মত করতে পারো, অবশ্যই হেদায়াত প্রাপ্ত হয়ে যাবে, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। পাওয়ার দিয়া বলো সুবহানাল্লাহ। ওই নবী বলে আমি নবীকে তুই দেখো নাই, তবে সুযোগ তোমার রয়েছে। এ যুবক ভাই, যদি রাত্রে ঘুমের ঘরে যাইয়া, শয়ন কক্ষে যাইয়া উজুটা করে মাথার সাথে বালিশটা লাগাইয়া ডান কাঁধ হয়ে শুয়ে হাতের কর গনে গনে যদি তুমি পড়তে পারো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরে যুবক ভাই, তুমি যদি পড়তে পারো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের কর গনে গনে, হেরে যুবক তুমি 100 বার যদি এই দুরূদ পড়তে পারো, মায়ার নবী বলেন এই আমলটা যদি আমার কোনো উম্মত 40 দিন লাগাতার করতে পারো, যদি মাঝখানে কোনো গ্যাপ না হয়, 40 দিন পর্যন্ত যদি আমার কোনো উম্মত এই আমলটা করতে পারো, এ উম্মত আমি নবী গ্যারান্টি দিয়া বললাম, ওরে ঘুমের ঘরের মধ্যে এসে আমি নবী তোর সাথে মোলাকাত করে ফেলব। হে উম্মত, ঘুমের ঘরের মধ্যে আমি নবীর সাথে তোর মোলাকাত হয়ে যাবে, সন্দেহ নাই। আমি নবীকে শয়নে যেমন, স্বপ্নেও তেমন। আমি নবীর চেহারা যদি একবার স্বপ্নেও তুমি দেখতে পাও, ওরে উম্মত তোর জন্য জাহান্নামের আগুন হারাম। ও উম্মত, জাহান্নামে যাওয়া লাগবে না, আমি নবীর শাফাআত তোর জন্য ওয়াজিব হইয়া যাবে। কিয়ামতের ময়দানে তোর হিসাব দিতে হবে না, আমি নবী হাতটা ধরে টান্ডা দিয়া আমি নবী আমার সাথে তোকে জান্নাতের মেহমান বানায়া দিব। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। মায়ার নবী বলে, হে ভোলার মুসলমান শুনে নাও, হে মুসলমান, ওরে ভোলার যুবক, ও ভোলার যুবতী মা, মাইকের সাথে কানটা লাগাইয়া দাও মা, ভালো করে বয়ানটা আমলের নিয়তে শোনো গো আম্মা জান। ও মা, তুমিও যদি মায়ার নবীর এই সুন্নতের উপর আমল করতে পারো, ও আম্মা জান, তোমার জন্য মায়ার নবীর এই সুন্নাত, তোমার জন্য মায়ার নবীর এই গ্যারান্টিমূলক হাদিস। আল্লাহর পয়গম্বর বলে, আমি নবীর উপর যদি হাতের কর গনে 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 100 বার ওই শয়ন কক্ষে গিয়া যদি ঘুমানোর আগ মুহূর্তে এই দুরূদ শরীফ পাঠ করো, ওরে উম্মত, আমি নবী তোর বাড়ির মধ্যে এসে আমি নবী তোর সাথে আমি ঘুমের ঘরের মধ্যে মোলাকাত করে আমি নবী তোর জন্য জাহান্নামের আগুন হারাম করে দেব। এ যুবক ভাই, এ বৃদ্ধ, ও পারদর্শী আম্মা জান, এই জন্য মা দুরূদ শরীফের আমল করবা। এরে যুবক, তুমিও দুরূদ শরীফের আমল করো। আশরাফ আলী থানভী কিতাবের মধ্যে লেখেন, ওই যুবকটা এই বয়ান শুনে এমন ভাবে আমল শুরু করে দিলেন, যুবক একদিনও দুরূদ শরীফ ছাড়া ঘুমায় না। ওই দুরূদ শরীফের আমল করে করে যুবকটা ঘুমাইয়া যায়। এই আমল করতে করতে যুবকটা 40তম রজনী যখন হয়ে গেল, আল্লাহর কি কুদরত, আল্লাহর কি ফাইসালা, ওই যুবকটা যখন ঘুমাইয়া গেল, রাতে তাহাজ্জুদের সময় যখন হয়ে গেল, ওই ঘুমের ঘরের মধ্যে মায়ার নবীর সাথে তার মোলাকাত হয়।
মায়ার নবীর সাথে মোলাকাত হয়ে গেল। যুবক এত সুন্দর চেহারা জীবনে কোনোদিন দেখে নাই, কল্পনাও করে নাই। এত সুন্দর আমার নবীর চেহারাটা, এত সুন্দর রে বাবা, এটা বয়ান করে বুঝাইবার মতো না। যারা সরজমিনে দেখেছে আমার মায়ার নবীকে, যারা সরজমিনে দেখেছে তারা বুঝতে পারে মায়ার নবীর চেহারা কত সুন্দর। এই জমিনের মধ্যে আরেকজন নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউসুফ নবী এত সুন্দর, ইউসুফ নবীর সৌন্দর্য দেখে মিশরের মহিলারা ওই সৌন্দর্যের দিকে লক্ষ্য করতে গিয়ে হাতের মধ্যে ফল কাটতে গিয়ে হাতের আঙ্গুল পর্যন্ত কেটে ফেলল। রক্ত টপ টপ করে জমিনে পড়া যখন শুরু হয় তখন টের পেয়েছে আমরা তো ফল কাটি নাই, হাত কেটে ফেললাম। কোন দিকে তাকাইছো? বলে তাকাইয়া রইলাম ইউসুফ নবীর সৌন্দর্যের দিকে। আম্মা জান আয়েশা বয়ান করে বুঝায়, এরে দুনিয়ার মুমিন, ওই মজলিসের মধ্যে আমার মায়ার নবী যদি হইতো, আমার মায়ার নবীর চেহারা এত সুন্দর গো, আমার মায়ার নবীর চেহারার সৌন্দর্য দেখে ওই মিশরের মহিলারা হাত কাটা তো দূরের কথা, ওই ছুরি দিয়া মায়ার নবীর চেহারার দিকে তাকাইতে গিয়ে ওই ছুরি দিয়া কলিজা পর্যন্ত কেটে ফেলতো। তারপরও মায়ার নবীর চেহারার সৌন্দর্যর লক্ষ্য করতে গিয়ে তারা থামতো না, কলিজা পর্যন্ত আঘাত করত। তারপরেও মায়ার নবীর সৌন্দর্যের দিকে চেহারা বা চক্ষু অন্য দিকে ফিরাইতো না। এত সুন্দর করে আল্লাহ মায়ার নবীর বানাইছি। আম্মা জান আয়েশা বলে, ও দুনিয়ার উম্মত, তোমাদের জন্য একটা সূর্য আছে, আমি আয়েশার জন্য একটা সূর্য আছে। তবে শুনে নাও, তোমাদের সূর্য সকালবেলা পূর্ব দিগন্তে উদিত হয়, আর আমি আয়েশার সূর্যটা প্রত্যেক দিন ইশারের পর আমার ঘরের মধ্যে উদয় হয়। এত সুন্দর করে আল্লাহ মায়ার নবীরে বানাইছেন, যার কোনো বর্ণনা নাই, যার কথা বলে কোনোদিন শেষ করা যাবে না। এর উম্মতের দল ওই যুবকটা এত সুন্দর আর কোনোদিন কখনো দেখে নাই। ওই যুবকটা স্বপ্নের মধ্যে মায়ার নবীরে দেখার পর যুবকটা পাগল পারা হয়ে গেল, স্বপ্ন ভেঙ্গে চুরমার হয়ে গেল। যুবকটা ঘুম থেকে ওঠার পর তাকাইয়া দেখে ঘড়ির কাঁটা 3টা বাজে। ডান পার্শ্বে তাকায়, বাম পার্শ্বে তাকায়, ডান পার্শ্বে বিবি শুয়ে আছি, বাম পার্শ্বে সন্তানগুলো শুয়ে আছে। চতুর্দিকে তাকাইতেছে, কই আমার নবী, কই, কোথায় গেলে আমার নবীরে পাবো, কোথায় গেলে আমার নবীর সুদর্শন চেহারা দেখা যাবে রে আল্লাহ। এই যুবকটা কান্না করে চিল্লায়। এক পর্যায়ে যুবক ঘর থেকে বের হইয়া গেল। অন্ধকার রাত, এই যুবক রাস্তা দিয়ে একা একা হাঁটতেছি আর মাওলার গুণগান গায়ে, মায়ার নবীর শান গায়। ওই বান্দা যুবকটা দৌড়ায়, ওরে আল্লাহ, আমার মায়ার নবীরে কোথায় গেলে পাওয়া যাবে? আমার মায়ার নবীর রওজা কই? আমার মায়ার নবীর রওজার পাশে আল্লাহ পৌঁছাইয়া দাও। এই যুবকটা শুধু দৌড়ায় আর কান্না করে। ওরে যুবক ভাই, আশরাফ আলী থানভী কিতাবের মধ্যে লেখেন, কেমন পাগল পারা যুবক হয়ে গেল, কত আশিক মায়ার নবীর জন্য যুবক আমার কত আশিক হয়ে গেল রে বাবা। অথচ আজকে আফসোস লাগে, টেনশন এই সোনার বাংলার রাজধানীতে। অথচ কত নাস্তিকের দল, কত বেঈমানের দল আমার মায়ার নবীর চেহারা নিয়ে কটূক্তি করে, আমার মায়ার নবীর সুন্নত নিয়ে কটূক্তি করে, আমার মায়ার নবীর দাড়ি মোবারককে ছাগলের সাথে তুলনা করা হয়, আমার মায়ার নবীর চেহারা নিয়ে বিভিন্ন আইটেমের ব্যঙ্গ করা হয়। অথচ নবীর আশিকের দল এরা যখন বেঈমানের এই ফেসবুক নামক গজবের মধ্যে
বিরুদ্ধে এই পোস্টগুলো পেয়ে যায়, এরা ঘরে বসে থাকে না, হাতের মধ্যে বাঁশের লাঠি লইয়া ওই বেঈমান নাস্তিকদের বিরুদ্ধে রাস্তায় নেমে যায়। জোরে কাও ঠিক না ঠিক? একদল তো আছে রাস্তায় নামে আন্দোলনে জড়িত হয়, কিন্তু আরেক দলের দিকে তাকাইলে আফসোস আসে, এরা শুধু সিজন ওয়ারি আশেক। 12 রবিউল আউয়াল আসলে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নামক সাইনবোর্ড লাগাইয়া শুধুমাত্র কেবলমাত্র বৎসরের ওই দিনটিই তারা আশেক হয়। আর এত মারামারি, নবীর বিরুদ্ধে এত আন্দোলন চলে, নবীর সুন্নত নিয়ে এত কটূক্তি করা হয়, আমার সেই ভাইয়েরা কিন্তু ওই সময় আর ঘর থেকে বের হয় না। জোরে কাউ ঠিক নেবে ঠিক? তাহলে প্রমাণ কি হয়? এরা তো সিজনওয়ারি আশেক, এরা তো সিন্নির আশেক, এরা তো জিলাফির নামক আশেক, এরা মায়ার নবীর প্রকৃত পক্ষে আশেক হতে পারে নাই। জোরে কাউ ঠিক না ব্যাঠে? আশেক হইলেই ভোলা বুরহানুদ্দিনের যুবকেরাই হয়েছে। জোরে কাউ ঠিক না ব্যাঠে? মায়ার নবীর জন্য জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, রাস্তায় শহীদ হয়েছে, আর এই প্রকৃত পক্ষে আশেক। জোরে কাউ ঠিক না ব্যাঠে? আমরা সেই প্রকৃত পক্ষে আশেক হতে চাই, সিজন ওয়ারি জশ্নে জুলুসের আশেক নামক গজব আমরা হতে চাই না। জোরে কাউ ঠিক না ব্যাঠে? যখন এই মায়ার নবীর বিরুদ্ধে কথা আসবে, কলম আসবে, ফেসবুকে স্ট্যাটাস আসবে, আমরা বসে থাকবো না, বাঁশের লাঠি লইয়া বেঈমানদের বিরুদ্ধে আমরা রাস্তায় ঝাঁপিয়ে পড়বো। জোরে কাউ ঠিক না ব্যাঠে? আসেন তো সবাই রাজি না? পুলিশের ভয় পান? হুজুর সব জায়গায় ঠিক আছে, পুলিশ দেখলে আর নাই, কলজে আর থাকে না কল। এখন পুলিশ দেখলে ভয় নাই, বরং পুলিশ এখন জনগণকে ভয় পায়। জোরে কাউ ঠিক না ব্যাঠে? পুলিশ জনগণকে দেখলে ভয় পাবে, এটাই আমরা চেয়েছি, তাই হয়েছে। ভাইয়েরা আমার, তাহলে মায়ার নবীর প্রকৃত পক্ষে আশেক আমরা হতে চাই। আল্লাহ কবুল করুন। আসতে বলছেন কেন? জোরে কর। খারাপ লাগেনি? ভাইয়েরা আমার, যুবক সন্তান ঘর থেকে বেরিয়ে গেল, নাই কোথায় অন্ধকার রাত, সামনে যাচ্ছে তো দৌড়াই যাচ্ছে, পাগলের ফেরায় কে? কারণ এ জমিনে তো কিছু পাগল আছে, আছে না নাই? বাড়ির পাগল, গাড়ির পাগল, নারীর পাগল, টাকার পাগল, সংসারের পাগল। তবে কিছু পাগল আবার ভিন্ন আছে, যেই পাগলগুলোর কারণে আল্লাহ জমিন এখনো ঠিক রাখছে। জোরে এখন ঠিক না ব্যাঠে? এরা হলো আল্লাহর পাগল, নবীর পাগল, কোরআনের পাগল, মাদ্রাসার পাগল। জোরে কাউ ঠিক না ব্যাঠে? যুবক পাগলামি করতেছে, যায় সামনের দিকে আগাইতেছে, আগাইতেছে গো, যাইতে যাইতে সামনে দেখে একটা বিশাল বড় সাগর, কিভাবে আরো পার যাবে? এই যুবকটা চিন্তার ভাঁজ কপালে পড়ে গেল। আল্লাহ, আমার কোনো গাড়ি নাই, আমার কোনো টাকা নাই, আমার কোনো ডানা নাই। আজকে যদি আমার ডানা থাকতো, আমি পাখির মতো উড়ে মায়ার নবীর রওজার পাশে যাইয়া সালাম দিতাম। ওরে আল্লাহ, আমার তো টাকা নাই, পাখির মতো ডানা নাই, কিছুই নাই। ওরে আল্লাহ, তুমি সব দেখেছো। এই গভীর রাত আমি আমার মা ছেড়ে দিলাম, বাবা ছেড়ে দিলাম, আমি আমার বিবি ছেড়ে দিলাম, সন্তান ছেড়ে দিলাম, আমি সব ছেড়ে দিয়ে রাস্তার পথিক হয়ে গেলাম রে আল্লাহ। ও আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নাই। ওরে আল্লাহ, তুমি আমাকে এই নদীর পার থেকে ও পার উঠাইয়া দাও। যুবক যখন এইভাবে কান্না করে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গাইবী ভাবে ইলহাম দিয়া দেয়, এরে যুবক তোর কোনো টেনশন না। ও যুবক চোখটা খুলে তাকাইয়া দেখ, আমি আল্লাহ তোর জন্য নদীর তীরে আমি আল্লাহ নৌকার ব্যবস্থা করে দিলাম। যুবক তুমি তাকাইয়া দেখো, নদীর তীরে নৌকা হাজির। যুবক নজর করে তাকাইয়া দেখতেছে, অটোমেটিকলি নদীর তীরে নৌকা হাজির হয়ে গেল, কোনো মাঝি নাই। যুবক আবার টেনশনে পড়ে গেল, নৌকায় উঠলাম, কে আমাকে পার করে দিবে? বলো, সব ক্ষমতার মালিক কে?
একটু পাওয়ার কম দিয়া কোন সব ক্ষমতার মালিককে। আরো আস্তে একবার বলেন, সব ক্ষমতার মালিককে। বলেন বলেন বলেন, সব ক্ষমতার মালিক যদি আমার আল্লাহ হয়, এই নৌকাটারে মাঝিবিহীন ওপার পার করবেন কে? এইবার যুবক আল্লাহর উপর ভরসা করে, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। যুবক বান্দা নৌকার মধ্যে উঠে বসে গেল। আল্লাহর কি ফাইসালা, আল্লাহর কি কুদরত। এই যুবকটারে আল্লাহ মাঝিবিহীন নৌকা করে সুন্দর করে বিশাল বড় সমুদ্র পার করে আল্লাহ ওই সমুদ্রের ওপার নদীর তীরে আল্লাহ পৌঁছাইয়া দেয়। আল্লাহ তাআলা বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ শুনে নে, যে বান্দা তোরা আমি আল্লাহর জন্য পাগল, আমি আল্লাহরে বারবার স্মরণ করো, আমি আল্লাহ তোরে ভুলি না বরং তুই আবার ডাকবি একবার। মুফাসসিরিনে কেরাম বলেন, আমার আল্লাহ তোর ডাকের সাড়া দেয় বারবার। ও দুনিয়ার মুমিন ভাই, এমন আল্লাহ পেয়েছো, হিন্দুরা সামনে মূর্তিরে নিয়ে বারবার সারাটা রাত জাগ্রত থেকে বলে ইয়া সনাম ইয়া সনাম ইয়া সনামের স্লোগান দেয়। কোনদিন সনাম আওয়াজ দেয় না, সাড়া দেয় না। মক্কার একটা মুশরিক এইভাবে 40 বছর পর্যন্ত সামনে মূর্তি রেখে রাত্রে ঘুমাই না, সামনে মূর্তি রেখে রেখে এইভাবে চিল্লান মারে ইয়া সনাম ইয়া সনাম ইয়া সনাম, কোনো আওয়াজ নাই, জবাব নাই। ঘটনাক্রমে একদিন রাত্রে জবানটা স্লিপ কেটে সবকাতুল লিসান হয়ে হঠাৎ করে জবান থেকে বের হয়ে গেল ইয়া সমাদ ইয়া সমাদ ইয়া সমাদ। এই শব্দটা বলার সাথে সাথে আমার মহান মালিক গায়েব থেকে আওয়াজ দিয়া দেয় লাব্বাইকা ইয়া আবদি লাব্বাইকা ইয়া আবদি। ওরে আমার গোলাম, তুই আমারে এত রাত কেন ডাকছো? আমারে কেন ডাকছো? আমারে কেন তুই ডাকরে গোলাম? ওই মুশরিকের বাচ্চাটা যখন এই গায়েবী আওয়াজটা শুনতে পেলেন, একদম কাত হয়ে জমিনে পড়ে গেলেন। হঠাৎ করে হুশ আসার পর মাথার মধ্যে নিজের বিবেক দিয়ে চিন্তা করে, এত সুন্দর গায়েবী আওয়াজ কে দিয়েছে? 40 বছর পর্যন্ত মূর্তিটারে আমি ডাকলাম ইয়া সনাম, কোনদিন মূর্তি আমার ডাকের সাড়া দেয় নাই। হঠাৎ করে আমি বলে ফেললাম ইয়া সমাদ, বলতে দেরি হয়, আমার আল্লাহ ওই গোলামটার আওয়াজ শুনে সাড়া দিতে দেরি করে না। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। এরে যুবক ভাই, আল্লাহর জন্য পাগল হও, দুনিয়ার গাড়ির জন্য হইও না, দুনিয়ার বাড়ির জন্য হইও না, দুনিয়ার সংসারের জন্য হইও না। রে মুমিন, দুনিয়ার গাড়ি বাড়ি নারী তোরে সফলতা দিবি না, বরং একদিন না একদিন সব ধূলিসাৎ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া সালাসতু কাদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি, বাকা কুরআন
কালামুল্লাহ বাসানো কদিমাস্তি নয়নো। ও দুনিয়ার মুমিন ভাই, আল্লাহর জন্য পাগল হও, আল্লাহকে ডাক দাও। ওরে বান্দা, আল্লাহকে ডাকতে গেলে টাকা লাগবে না, পয়সা লাগবে না, উজুও লাগবে না। ওরে বান্দা, যেই হালাতে আছে সেই হালাতে আমার মাওলার গুণগান গাও। আমার এই যুবক গোলাম, আল্লাহ বলে এই যুবক গোলাম আমি আল্লাহর জন্য পাগল হয়ে গেল। নদীর তীরে পৌঁছার পর নদীর তীরে বসে বসে যুবকটা মালিকের গুণগান গায়, আর আমার নবীর জন্য দুরূদ শরীফের আমল করে। মায়ার নবীরে পাওয়ার জন্য বড় পাগল। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। সবাই বলো, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরম ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে। মদিনারে সোনার ঘরে, মদিনারে সোনার ঘরে আছেন যিনি সর্বদাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, চরম ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। এ যুবক ভাই, এই যুবকটা মায়ার নবীর জন্য পাগল। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ও বনের বাঘ, না ও বনের বাঘ, যা তাড়াতাড়ি দৌড়াইয়া যা, নদীর তীরে যাইয়া দেখবি আমার গোলামটা আমার জন্য পাগল, আমার নবীকে পাওয়ার জন্য পাগল। ও জঙ্গলের বাঘ, তুই মানব দেখলে তোর মাথার চান্দি গরম হইয়া যায়, তোর শরীরের রক্ত টকবক টকবক করে উতরাইতে থাকে। তবে সাবধান, আমার এই বন্ধুর কাছে যাইয়া তুই মাথার মেজাজ গরম করবি না। নরম মেজাজে আমার মায়ার আমার বান্দার কাছে তুই চলে যাবে, সেখানে যাইয়া চক্ষু ঠান্ডা করিয়া মানুষের মতো তুই সালাম জানাইবা। মানুষ যেমনি সালাম দেয় তুমিও সেইভাবে সালাম দিবা। একটু বুঝে থাকলে বলুন, বলেন কথা বলার জন্য আল্লাহ তাআলা পৃথিবীতে যত মাখলুকাত সৃষ্টি করেছেন, বলেন কুত্তা কি কথা বলতে পারে? কথা বলেন। গরু পারে? এই বিশাল দেহের অধিকারী হাতি পারে? কেউ না, কেউ না। পারে কে? সৃষ্টির সেরা, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। এই বনি আদমকেই তো আল্লাহ তাআলা সৃষ্টির সেরা বানিয়ে কথা বলার বাক শক্তি দিয়েছেন, যোগ্যতা দিয়েছেন। জোরে সোরে বলো আল্লাহু আকবার। আরো জোরে বলো আল্লাহু আকবার। ওই আল্লাহ বলে, আমি একটা কুকুরকে দেই নাই, হিংস্র প্রাণী জঙ্গলের রাজা আমি ওই বাঘ সিংহকে দেই নাই। তবে সিংহ কথা বলতে পারে, ক্ষমতা দেন কে? আরো জোরে কর। ওই আল্লাহ বলে, এ জঙ্গলের বাঘ সাবধান, আমার বান্দার কাছে যাইয়া তুমি সুন্দর করে সালাম দিয়া দিবা, কারণ বান্দা তোমাকে দেখলে ভয় পাবে। মানুষের মতো যখন তুমি সালাম দিবা, আমার বান্দা বুঝতে পারবে তুমি আমার বন্ধু। জোরে সোরে বলো আল্লাহু আকবার। এবার ওই বাঘ মাথা নত করে আসছে আসছে আসছে, দূর থেকে ডাক দিয়া কয়, ও আল্লাহর গোলাম, ও আল্লাহর ওলি, ও আল্লাহর বন্ধু, তুই আমাকে দেখে ভয় পাবি না, বরং আল্লাহ আজকে তোর কাছে তোর খাদেম বানাইয়া আমারে পাঠাইছে।
ও বন্ধু তুমি বসে যাও, বরং আল্লাহর পক্ষ থেকে আমি তোমারে সালাম জানাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ বন্ধু, এ গোলাম, শুনে নাও, আজকে তুই ভয় পাবি না, বরং আমার ঘাড়ের উপরে উঠে যাও। আমি তোমার যেই লক্ষ্যে তুই ঘর বাড়ি ছেড়েছো, যার কারণে সব তুমি ছাড়িয়া আজকে ওই মাওলার পাগল হইয়া রসুলের খাঁটি আশিক হইয়া তুই রাস্তায় নেমেছো, আমার ঘাড়ের উপরে উঠে যাও। আমি তোমাকে ঘাড়ে করে আমি সব কিছু ভেদ করে আমি মায়ার নবীর রওজার কাছে নিয়ে যাই। এ যুবক ভাই, এই আল্লাহর গোলাম বাঘের ঘাড়ের উপরে উঠে বসছেন। যেই বাঘ মানুষের জন্য এত আতঙ্কের নাম, মানুষ যেই বাঘের কথা শুনলেও ভয় পায়, বাঘ দেখলে মানুষ কত বড় ভয় পায়, অথচ আল্লাহর গোলাম হওয়ার কারণে, আল্লাহর জন্য পাগল হওয়ার কারণে ওই গোলামের জন্য আল্লাহ বাঘটাকে তার বাহন বানায়া দিল। আল্লাহ বলে, রে গোলাম, তুই যদি আমার জন্য হয়ে যাও, আমি আল্লাহ তোর জন্য হয়ে গেলাম। দুনিয়াতেও তোর জন্য হব, আখিরাতেও আমি আল্লাহ তোর জন্য হব। ও তোর কোনো টেনশন করতে হবে না, আমি আল্লাহ দুনিয়ার সব মুসিবত থেকে তোকে বাঁচায়া নিব। আখিরাতের জমিনের মুসিবত যার শুরু আছে শেষ নাই, এমন বড় মুসিবত থেকে আল্লাহ আমি তোরে বাঁচায়া দিব। আমি আল্লাহ যখন দয়ার নজরে তোর দিকে তাকাব, আমি আল্লাহর দয়ার মায়ার ইশকের কারণে আমি আল্লাহ ফেরেশতাকে বলবো, ফেরেশতা, এই গোলাম আমার খাঁটি গোলাম, আর কোনো কথা হবে না, আমার এই গোলামের কোনো হিসাব লাগবে না। আজ আমি ঘোষণা দিয়া দিলাম, যাও যাও, আমার এই গোলামটাকে জান্নাতের মেহমান বানাইয়া স্বাগতম স্বাগতম জানায়া আমার গোলামটারে জান্নাতে নিয়ে যাও। জান্নাত দো জোহসে ইয়া রব क्या करो आरज़ू है मैं तुझे देखा करो। ও দুনিয়ার মুমিন ভাই, যুবক ওই ঘাড়ের উপরে উঠে বাঘকে বাহন বানাইয়া যুবক বিশাল বড় বড় জঙ্গল পার হইয়া মায়ের নবীর রওজার কাছে হাজির। ওই যুবক নিজেকে নিজে কন্ট্রোল করতে পারে না, মায়ের নবীর রওজার পাশে জানায়া দাঁড়াইয়া দাঁড়াইয়া বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও গো মায়ার নবী, আমার যদি ডানা থাকতো গো, আমি আরো আগে তোমার কাছে চলে আসতাম। সব আমি ফালাইয়া দিলাম, আমি সব ছাড়িয়া আমি আজকে তোমার দরবারে হাজির হইয়া গেলাম। ওগো নবী, আমার সাথে কথা বলো। ইরে যুবক ভাই, তাকাইয়া দেখবি এ জমিনের মধ্যে কিছু আল্লাহর গোলাম আছে, দেখবা টাকা নাই পয়সা নাই, হঠাৎ করে বান্দা হজ করার জন্য মদিনায় মক্কায় চলে যায়, আছে না নাই? আরো জোরে বলো, আছে না নাই? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। কি ব্যাপার, কষ্ট হয়? কাকো কাকো কষ্ট হয়? হাত উঠান তো দেই। ওরে মাশাআল্লাহ, জোশের সাথে হুশু ঠিক আছে, মাশাআল্লাহ। সবাই থাকবেন, মুনাজাতটুকু দিয়ে যাবেন। কারা কারা রাজি আছেন দুটো হাত উঠাইয়া দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন।